সাম্প্রতিক ভূমিকম্প রাজধানীর পাশাপাশি সিলেট অঞ্চলের মানুষকেও ভাবিয়ে তুলেছে। ডাউকি ফল্ট লাইনের কারণে উচ্চ ঝুঁকিতে অঞ্চলটি। ২০২৩ সাল থেকে ২ বছরে সেখানে ৭ বার কম্পন হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ ২৪টি ভবন ভেঙে ফেলা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সিটি কর্পোরেশন। ক্ষতি কমাতে সব ভবনের নকশা পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, যেহেতু মেঘালয়ের পাদদেশে ডাউকি ফল্টের কারণে সিলেট অঞ্চলটি বেশি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের দিক থেকে, সেক্ষেত্রে সেই এলাকায় যেহেতু ইদানিং বেশ ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, বিশেষ কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? দেখুন, আপনি একদম ঠিক বলেছেন যে আসলে সারা দেশের যে অঞ্চলগুলো রয়েছে সেইগুলোকে ভূমিকম্পের যে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল, তো এর মধ্যে হচ্ছে সিলেট কিন্তু অতি ভূমিকম্প প্রবণ একটি অঞ্চল। এবং এই অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে ২০২১ সালে ২৪ ঘন্টার ব্যবধানে ৭ বার কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং এরপরই আসলে আমরা দেখেছিলাম যে সিলেট সিটি কর্পোরেশন এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু মিলে এক ধরনের জরিপ চালিয়েছিল সিলেটের বেশ কয়েক হাজার ভবনে, এবং এর মধ্যে আসলে বেশ কয়েকটি ভবনকে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। আমরা যদি এর মধ্যে একটি ভবনকে দেখাতে চাই, সেটি হলো যে এখন আমরা বর্তমানে রয়েছি সিলেটের জিন্দাবাজার এলাকায়, এবং এখানকার একটি ভবন হচ্ছে রাজা মেনশন। এই ভবনকে মূলত ২৪টা ভবনকে মূলত সিলেট সিটি কর্পোরেশনের যে জরিপকারী যারা সদস্য ছিলেন তারা ২৪টা ভবনকে তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলেন। এর মধ্যে রাজা মেনশন হচ্ছে একটি। এবং পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখেছি যে আসলে এই যে মার্কেটটি, এই বিপণী বিতানটি, এটি কিন্তু মূলত প্রায় ১০ দিন বন্ধ করে রাখা হয়, এবং এভাবে আসলে আরও যে প্রতিষ্ঠানগুলো ছিল, যেই মার্কেটগুলো ছিল, সেগুলোকে আসলে বন্ধ করে রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আসলে এই প্রতিষ্ঠানগুলো নানাভাবে রং করিয়ে কিংবা অন্যান্য কিছু সংস্কার কাজ করিয়ে এগুলো কিন্তু পুনরায় আবার চালু হয়েছে। তো সেক্ষেত্রে আসলে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন সিলেটে এই মুহূর্তে প্রায় ৪৪,০০০ কিন্তু ভবন রয়েছে, এবং এর মধ্যে প্রায় ৪৫০ ভবন রয়েছে সাততলা বা তার উপরে। কিন্তু এই যে ৪৪,০০০ ভবন, সেই সিলেটে যেহেতু একটি অতি ভূমিকম্প প্রবণ অঞ্চল, সেক্ষেত্রে আসলে সিলেটের প্রত্যেকটা ভবনেই কিন্তু আসলে এই মুহূর্তে জরিপ চালানো প্রয়োজন বলে তারা মনে করছেন। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, তারা বলছেন যে সিলেটে এখন থেকে যেই বিল্ডিংগুলো, যে ভবনগুলো তৈরি হবে, সেগুলো যাতে করে পর্যাপ্ত পরিমাণ এবং সঠিকভাবে সেগুলো যাতে বিল্ডিং কোড মেনে তৈরি হয় সেটি তদারকি করতে হবে। এবং এক্ষেত্রে তারা বলছেন সিলেট সিটি কর্পোরেশনের যেহেতু বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে, নানামুখী কার্যক্রমে সিলেট সিটি কর্পোরেশনকে ব্যস্ত থাকতে হয়, তো সেক্ষেত্রে আসলে কোনো একটি থার্ড পার্টিকে দিয়ে যাতে করে এই যে বিল্ডিংয়ের নকশা সেটিকে আসলে পরীক্ষা করানো, ব্যাটিং করানো, এগুলো যাতে করা হয়, এই ব্যাপারে কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। এবং তারা বলছেন যে এই যে পদ্ধতিটি সেটি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনে চালু রয়েছে, এবং এটিকে তারা বলছেন যে সিলেটেও যাতে করে এই যে পদ্ধতি সেটি যাতে বাস্তবায়ন করা হয়, তাহলে হচ্ছে সবচেয়ে সহজে এবং সঠিকভাবেই মূলত আসলে এই যে বিষয়টি, তদারকি করার বিষয়টি, সেটি কিন্তু আসলে পরিচালনা করা সম্ভব হবে। এবং এক্ষেত্রে আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তারাও কিন্তু এই যে বিশেষজ্ঞদের যে মতামত যেটি রয়েছে সেটিও তারা কিন্তু বিবেচনায় নিচ্ছেন, এবং এই মতামতকে বিবেচনায় নিয়ে সেটি কীভাবে বাস্তবায়ন করা যায় এর জন্য তারা আসলে পরিকল্পনা করবেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যে আসলে দুর্যোগ মোকাবেলায় কী ধরনের প্রস্তুতি রয়েছে ফায়ার সার্ভিসের। তো ফায়ার সার্ভিস থেকেও যেটি বলা হচ্ছে যে বিভিন্ন সময়ে কিন্তু তারা স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা বিভিন্ন স্বেচ্ছাসেবকদেরকে তারা প্রশিক্ষণ দিয়েছেন, তবে এর মধ্যে একেবারেই এখন সক্রিয় সদস্যের সংখ্যা একেবারেই কম। তো পরবর্তীতেও তারা কিন্তু এই যে প্রশিক্ষণের ব্যবস্থাটি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার।